পঞ্চায়েতে 11,000 নিয়োগ সুনিশ্চিত হবে 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যৎ ঘোষণা মন্ত্রীর। নিজস্ব প্রতিনিধি কলকাতা ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে 11,154টি শূন্যপদ পূরণের উদ্যোগ নীল রাজ্যের নয়া সরকার। নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে শীঘ্রই। বৃহস্পতিবার একটা ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি পদ খালি রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ফাঁকা রয়েছে 9,936টি পদ। পঞ্চায়েত সমিতিতে সেই সংখ্যাটা 660 এবং জেলা ও মহকুমা পরিষদে 558টি। আগের মন্ত্রিসভার বৈঠকে এর মধ্যে 6,536টি পদে সরাসরি নিয়োগে অনুমোদন, 1,536টি পদে অনুমোদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আমরা চাইছি একলব্যে 11,000-এর নিয়োগ করতে। বাকি 4,500 পদের জন্য দ্রুত ছাড়পত্র চাওয়া হবে। তারপরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যতের কথা ভেবে ইতিবাচক পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। রাজ্যে বর্তমানে 339 গ্রাম পঞ্চায়েত রয়েছে। উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সেগুলির এলাকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে ডবল ইঞ্জিন সরকার। ফলে অদূর ভবিষ্যতে বাড়তে পারে পঞ্চায়েতের সংখ্যা। তবে সেন্সাসের কাজ চালু হয়ে যাওয়ায় আগে সমীক্ষা সেরে দেখে নেওয়া হবে কোন কোন গ্রাম পঞ্চায়েতের এলাকা পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। এ সংক্রান্ত খরচের হিসাবও কষে ফেলা হবে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যজুড়ে পঞ্চায়েতের 3টি স্তরের শূন্যপদ কত তা নির্ধারিত হয়েছিল। তৎকালীন প্রশাসনিক সূত্রে তা নির্ধারিত হয়েছিল। সন্ধ্যা সাড়ে নিহারা নিয়োগ সংক্রান্ত পোর্টালও তৈরি হয়ে গিয়েছিল। তবে অজানা কারণে সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। বিগত 3 বছরে নিয়োগ না হওয়ায় বর্তমানে শূন্যপদ বেড়ে দাঁড়িয়েছে 11,000-এ। ফাঁকা পড়ে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সচিব, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার সহ বিভিন্ন পদ। এদিন পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে সঙ্গে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে গ্রামোন্নয়নের কাজ মসৃণভাবে চালাতে এই সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ হওয়া দরকার। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। সাংবাদিকদের